আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা এই উম্মতকে সকল উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাদের কৃতকর্মের প্রতিদান দিয়েছেন অন্যান্য উম্মতের তুলনায় অনেক গুণ বেশি। আল্লাহ তাআলা সূরা আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে বলেন, কেউ কোনো সৎকর্ম করলে সে তার 10 গুণ প্রতিদান পাবে। এই আয়াত অবতীর্ণ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, এই প্রতিদান তো অন্যান্য উম্মতেরও জন্য রয়েছে। সুতরাং হে আল্লাহ, তুমি আমার উম্মতের প্রতিদানকে আরো বাড়িয়ে দাও। তখন আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করলেন, যে আয়াতে বলা হয়েছে, কেউ যদি আল্লাহ তাআলাকে ঋণ দেয়, আল্লাহ তাআলা তাকে তার প্রতিদিন অনেক গুণ বাড়িয়ে দেবেন, কিন্তু সে অনেক গুণ কত সে কথা উল্লেখ করা হয়নি। অতঃপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দোয়া করলেন, হে আল্লাহ, আমার উম্মতের প্রতিদান আরো বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াত উল্লেখ করলেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের ধন দৌলত আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা একটি শস্য বীজ যা 7টি শীষ উৎপাদন করে। প্রত্যেক শীষে রয়েছে 100 শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহুগুণ বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তারপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, পুনরায় প্রতিদান আরো বাড়িয়ে দাও। এবার আল্লাহ তাআলা হিসাব কিতাবের গণ্ডি পরিহার করে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগয়রি হিসাব। সূরা জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছে, ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনার উম্মতের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে সব সময় আমি তাদেরকে বেহিসাব পুরস্কার ভূষিত করব। তারা যা চাবে তাদেরকে তাই দেব। আলহামদুলিল্লাহ। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে আল্লাহ তাআলা এই উম্মতের প্রতিদানকে বৃদ্ধি করে এমন মাত্রায় নিয়ে গেছে, যেখানে অন্য কোনো উম্মত কোনোদিন পৌঁছতে পারবে না। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।